প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয়ী হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমনও কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে। তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ কিছু কিছু সময় এমনও কিছু কথা আছে যেগুলো আপনি মিস করে যাবেন। আর ভিডিওটি আপনি ভালো করে বুঝবেন না, এতে আপনার কাজও হবে না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তুমি কি কখনো অনুভব করেছো তোমার ভেতরে একটা আগুন আছে, কিন্তু তুমি নিজেই সেটাকে জ্বালাতে পারছো না? তুমি জানো তোমার অনেক কিছু করার ক্ষমতা আছে, তুমি জানো তুমি বড় কিছু হতে পারো, কিন্তু তারপরও তুমি শুরু করতে পারো না। কেন জানো? কারণ অলসতা তোমাকে আটকে রেখেছে। প্রতিদিন তুমি নিজেকে একটা কথা বলো, আজ না, কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল আর কখনো আসে না। আর এভাবেই তোমার স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যায়। কিন্তু আজ সবকিছু বদলাচ্ছে। আজ তুমি শিখবে কিভাবে অলসতাকে চিরতরে শেষ করতে হবে, কিভাবে নিজের ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। কারণ আজকের পর তুমি আর আগের মতো থাকবে না। আজকের পর অলসতা তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, আজকে তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ আজ তুমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ। অলসতা তোমাকে নিয়ন্ত্রণ করবে নাকি তুমি অলসতাকে শেষ করে দেবে? তুমি কি কখনো ভেবেছো কেন তুমি বারবার শুরু করো কিন্তু শেষ করতে পারো না? কেন তুমি স্বপ্ন দেখো কিন্তু কাজ শুরু করতে দেরি করো? কেন তুমি জানো কি করা উচিত তবুও করো না? উত্তরটা একটাই: অলসতা। হ্যাঁ, অলসতা। অলসতা মানে শুধু কিছু না করা না। অলসতা মানে নিজের স্বপ্নকে পিছিয়ে দেওয়া, নিজের ভবিষ্যৎকে ধ্বংস করা, নিজের সম্ভাবনাকে হত্যা করা। তুমি যখন বলো, আজ না, কাল থেকে শুরু করব, সেই মুহূর্তেই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করো। কারণ কাল নামে কিছুই নেই। যখন কাল আসে, সেটা আজ হয়ে যায়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক নম্বর হলো যারা এখনো কাজ শুরু করে। দুই নম্বর যারা সময় আসলে শুরু করবে বলে বসে থাকে। আর বাস্তবতা হচ্ছে, যারা অপেক্ষা করে তারা কখনোই শুরু করতে পারে না। তুমি কি জানো, তোমার বয়স যত বাড়ছে তোমার সুযোগ তত কমছে। তুমি এখনো সময় নষ্ট করছো, আর অন্য কেউ সেই সময় ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। এটা কঠিন সত্য, শোনো। একদিন এমন একটা সময় আসবে যখন তুমি বসে বসে ভাববে, ইস, যদি একটু আগে শুরু করতাম, ইস, যদি অলসতা না করতাম। কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। প্রশ্ন হলো, তুমি কি সেই মানুষ হতে চাও যে সারা জীবন আফসোস করবে, নাকি সেই মানুষ হতে চাও যে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়? অলসতা জিততে হলে প্রথমে কি করতে হবে? প্রথমেই বুঝতে হবে, মোটিভেশন তোমাকে শুরু করাবে না, ডিসিপ্লিন করাবে। তুমি হয়তো আজ খুব মোটিভেট, কিন্তু কাল সেই আগুন থাকবে না। তাই তোমার দরকার নিজেকে জোর করে কাজ করানোর ক্ষমতা। একটা শক্তিশালী নিয়ম মনে রাখো: ফিলিংস ফলো অ্যাকশন, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। মানে, তুমি কাজ শুরু করলে মোটিভেশন আসবে, মোটিভেশন আসলে কাজ শুরু হবে, এটা ভুল। একটা চ্যালেঞ্জ নাও, আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, প্রতিদিন একটা কাজ করব, যতই ছোট হোক। অলসতা আসলেও থামবো না, নিজের সাথে কম্প্রোমাইজ করব না। কারণ তুমি নিজেকে যতবার হারাও, ততবার তুমি দুর্বল হয়ে যাও। একটা কথা মনে রাখো, তুমি ক্লান্ত হতে পারো, তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু তুমি অলস হতে পারো না। কারণ ক্লান্তি তোমাকে থামায় না, অলসতা তোমাকে শেষ করে দেয়। নিজের সাথে যুদ্ধ করো। হ্যাঁ, নিজের সাথে যুদ্ধ করো। আজ থেকে তোমার সবচেয়ে বড় শত্রুকে জানো? তুমি নিজেই। যখন তোমার মনে হবে আজ একটু রেস্ট নেই, ঠিক তখনই নিজেকে বলো, না, আজ কাজ করব। এই ছোট্ট ছোট্ট জয়ের মধ্যেই তোমার বড় সাফল্য লুকিয়ে আছে। যদি তুমি আজ নিজের অলসতাকে হারাতে পারো, তাহলে তুমি পুরো পৃথিবীকে জিততে পারবে। কারণ যে নিজেকে জিততে পারে তাকে কেউ হারাতে পারে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, অলসতা তোমার সবচেয়ে বড় শত্রু।
এখন প্রশ্ন হলো কিভাবে এটাকে পুরোপুরি শেষ করবে। আজ আমি তোমাকে এমন কিছু বাস্তব কৌশল বলবো যা অনুসরণ করলে তুমি শুধু অলসতা কাটাবে না, তুমি হয়ে উঠবে আনস্টপেবল। 1 থেকে 5 সেকেন্ড রুল। চিন্তা করার আগে শুরু করো। তুমি যখন কোনো কাজ শুরু করতে যাবে তোমার মাথা তোমাকে থামাতে চাইবে, আর একটু পরে, আজ না কাল। ঠিক তখনই 5 থেকে 1 পর্যন্ত গোনো। 5, 4, 3, 2, 1 এবং শুরু করে দাও। ভাবার সময় দিও না, কারণ যত তুমি বেশি ভাববে তত বেশি অলসতা বাড়বে। অনেকেই ভাবে আজ থেকে 5 ঘন্টা পড়ব, 3 ঘন্টা কাজ করব, কিন্তু বাস্তবতা 2 দিন পরে সব বন্ধ। তাই নিয়ম বদলে দাও। 5 ঘন্টা না, 15 মিনিট শুরু করো। বড় প্ল্যান না, ছোট অ্যাকশন নাও, কারণ ছোট কাজই বড় অভ্যাস তৈরি করে। এনভায়রনমেন্ট বদলাও, জীবন বদলাবে। তুমি যদি এমন জায়গায় থাকো যেখানে সবাই অলস, কেউ কাজ করে না, শুধু সময় নষ্ট করে, তাহলে তুমি যতই চেষ্টা করো তুমি অলস হয়ে যাবে। তাই মোবাইল দূরে রাখো, কাজের জন্য নির্দিষ্ট জায়গা বানাও, এমন মানুষের সাথে থাকো যারা কাজ করে। তোমার অলসতার সবচেয়ে বড় কারণ অতিরিক্ত মোবাইল, সোশ্যাল মিডিয়া আর ইনস্ট্যান্ট প্লেসার। তুমি সারাদিন স্ক্রল করো, ভিডিও দেখো, তোমার মস্তিষ্ক সহজ আনন্দে অভ্যস্ত হয়ে যায়, তখন কঠিন কাজ করতে মন চায় না। তাই প্রতিদিন 1-2 ঘন্টা মোবাইল অফ রাখো, সোশ্যাল মিডিয়া লিমিট করো, নিজের উপর কন্ট্রোল আনো। তুমি যদি সফল হতে চাও, অজুহাত দেওয়া বন্ধ করো। সময় পাই না, মোট নাই, আজ শরীর ভালো না, এসব কিছু কাজের না। কারণ যারা সফল তারা অজুহাত না কাজ করে। ডিসিপ্লিন, ফ্রিডম। তুমি ভাবো আমি ফ্রি থাকতে চাই তাই কাজ করব না, কিন্তু সত্যটা উল্টো। ডিসিপ্লিন থাকলে তুমি সত্যিকারের ফ্রি হতে পারবে, কারণ তুমি নিজের সময় কন্ট্রোল করতে পারবে, তুমি নিজের জীবন করতে পারবে, তুমি কারো ওপর নির্ভরশীল থাকবে না। নিজের ভবিষ্যৎ চোখের সামনে আনো। চোখ বন্ধ করো, নিজের 5 বছর কল্পনা করো। তুমি কি সফল, নাকি এখনো একই জায়গায় আটকে আছো? যদি তুমি আজ অলস থাকো, উত্তরটা তুমি নিজে জানো। আজ থেকে তোমার একটা যুদ্ধ শুরু, তুমি ভ্যাস তোমার অলসতা। প্রতিদিন তুমি হারতে পারো, কিন্তু তুমি থামবে না, কারণ যে হার মানে না সে একদিন জিতবেই। মনে রাখো, মোটিভেশন তোমাকে শুরু করাবে, কিন্তু ডিসিপ্লিন তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। আজ একটা প্রতিজ্ঞা করো। আমি আর কখনো অলসতার কাছে হার মানব না। যদি তুমি আজ শুরু করো, তাহলে একদিন পুরো পৃথিবী তোমার দিকে তাকাবে। কারণ সাকসেস তাদেরই আসে যারা বসে থাকে না, লড়ে যায়। প্রিয় ভাই আমার, কখনোই অন্যের কথা শুনে কখনোই মন খারাপ করো না। তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে গোপনে মেহনত করতেই হবে। হ্যাঁ, অনেকেই অনেক কথা বলতে পারে অথবা বলবে, আর বলবে এটাই শিওর। কারণ তুমি যখন সাকসেস হওয়ার কাছে যাবে, সবাই তোমার প্রতি হিংসা করবে যে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা এটা কখনো সম্ভব হবে না। কিন্তু কখনো হার মেনে নিও না। তুমি জিতবে। তোমার নিজের মনকে শক্ত করো। তোমাকে সাকসেস হতে হলে গোপনে মেহনত করতে হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং তুমি এই ভিডিও থেকে কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তোমার এখন কি প্রয়োজন তা সেটাও আমার কমেন্ট বক্সে বলে যাও। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।